হবে না, নিস্তার পাবে না, হুঁশিয়ার হবে না, নিস্তার পাবে না। দিনাটায় বিজেপি কর্মীদের নির্যাতনে ঘটানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ভাসানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব দেবে না, নিস্তার পাবে না। যে বিজেপি কর্মীরা আছে তাদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এবং বাড়ির থেকে তুলে এনে গাঁজা কেসে দেওয়া হচ্ছে তাদের। আর এখানে ধরা হয়, নিয়ে যায় সিতাই থানায়, সারাদিন বসিয়ে রেখে তাদের খুঁজে পাওয়া যায় না। এইভাবে মিথ্যে মামলায় দিনের পর দিন আমাদের বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে। সেই জন্য আমরা আজকে এই থানায় এসছি, আইসির কাছে আমরা ডেপুটেশন দেব। আইসি এরপরে কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখব। না যদি আমাদের আজকে কথা না শুনি তাহলে এরপরে বৃহত্তর আন্দোলনে আমরা আজকে দিনহাটা বিক্ষোভ এবং নোটিশন দেওয়ার জন্য আমরা আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে ভারতীয় জনতা পার্টির যে কর্মী বা সমর্থক যারা, তাদেরকে মিথ্যা কেজে ফাঁসানো হচ্ছে। আপনারা জানেন সুশান্ত দাস মণ্ডল সভাপতি, তাকে গাঁজা কেসে ঢোকানো হয়েছে। কৃষ্ণ বর্মন, তাকেও ঢোকানো হয়েছে। রিসেন্ট আপনারা জানেন আমাদের বিধানসভার কনভেনার বিদ্যুৎ কমল সরকার, তাকেও গাঁজা কেস বা ইয়াবা ট্যাবলেট বা বিভিন্ন কেস আমাদের ভারতীয় জনতা পার্টি নিরপরাধ কর্মীদের তারা ধরে নিয়ে এসে বিভিন্ন কেজে ট্যাগ করে দিচ্ছে। আর তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এখানে আইসি সাহেব ছিলেন এবং এসডিপিও সাহেব ছিলেন, ওনাদের সঙ্গে কথা হলো যে যাতে আগামী দিনে যাতে আর নিরপরাধ কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীকে অ্যারেস্ট করা না হয়। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে শুধু কি ক্রিমিনাল শুধু ভারতীয় জনতা পার্টির ক্রিমিনাল, এখানে কি অন্য আদার্স কোনো পার্টির ক্রিমিনাল নেই? তাহলে পরিষ্কার চিত্র যে এখানে মন্ত্রীর বাড়ি, আপনারা জানেন, সেই মন্ত্রীর নির্দেশে পুলিশ কাজ করছে, বাধ্য হচ্ছেন তারা কাজ করতে, তারা চাপে আছে, তারা কেস দিচ্ছেন। আমরা সেই জায়গাটাই বলছি যে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যাতে মিথ্যা কেজে ফাঁসানো না হয় এবং তাদের যাতে মুক্তির ব্যবস্থা করা হয়, সেটাও আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করেছি। যদি আগামী দিনে আমরা দেখি যে আবারও ভারতীয় কর্মীদের যে অন্যায়ভাবে অ্যারেস্ট করানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে কর্মশালা বা বিভিন্ন প্রোগ্রাম যখন করতে যাচ্ছে সেখানে অত্যাচারিত হচ্ছে। আজকে তার উদাহরণস্বরূপ আমি বলছি, আজকে আমাদের থানায় ডেপুটেশন, সেখানে তোষা নদীর উপরে ব্রিজে সেখানে দাঁড়িয়ে আমাদের যুব মোর্চার একটা ছেলেকে মারধর করা হয়েছে, একটা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমরা যখন কুচবিহার থেকে আসি, আমরা দেখলাম ভেটাগুড়িতে, সেই ভেটাগুড়িতেই তারা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানেটা কি? তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে। আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে, ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে, প্রশাসনের দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা দেখেছেন সেটাই তো একটা ঘটনায় আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে। আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব। বিজেপি কর্মীদের নির্যাতনে ঘটানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ভাসানো হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। জবাব দেবে না, নিস্তার পাবে না, জবাব দেবে না, নিস্তার পাবে না, জবাব দেবে না, নিস্তার পাবে না। পুলিশ তোমায় জানাই ঠিক ঠিক ধিক্কার, ঠিক ঠিক ধিক্কার। জবাব দেবে না, নিস্তার পাবে না, জবাব দেবে না, নিস্তার পাবে না। বলছেন ওনারা বলছেন
যে ইন্টিমেশন আর পারমিশন নিয়ে আমরা এরপরে প্রোগ্রাম আমরা করব। দেখি পুলিশ কথা দিয়েছে যে আপনারা পারমিশন নিয়ে করুন, ইন্টিমেশন দিয়ে করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।